হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, বর্তমান একটা রোগ প্রায় খামারে দেখা যাচ্ছে। সে রোগটা সবাই পরিচিত বর্তমান। কিছু কিছু গরুর শরীরে গোটা গোটা বড় বড় ফোট হচ্ছে। আসলে এইটার কারণটা কি? আর এই বিষয় নিয়ে আলোচনা করবে আমাদের ইতি আপু। আপু কেমন আছেন? জি, ভালো আছি। আপু, বর্তমান তো অনেক খামারি ভাইয়েরা কমেন্ট করছে যে অনেক গরুর গোটা গোটা যে ফোট হচ্ছে, এটার কারণটা কি? আসলে গোটা গোটা এটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ। এটা একটা ভাইরাস। ভাইরাস, নতুন ভাইরাস নাকি এটা? না, এটা কিন্তু ইদানিংই বেশি চোখে পড়ে। আগে ওরকম দেখা যেত খুবই কম। জি 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 ইদানিং গুলায় যেমন আজ থেকে 2-3 মাস আগেও বহু গরু মারা গেছে। জি জি। আবার এই গরমের জন্য এটা আবার চলে আসছে, না, ওই রোগটা আবার দেখা যাচ্ছে প্রচন্ড আবার দেখা ভাবে। যাচ্ছে। যেমন আমি যদি এটা নিয়ে একটু বলি, ভাইরাসের বিরুদ্ধে যদি আপনি চিকিৎসা দিতে যান, যেমন আমার এখানে আসছে অনেকে বলছে বা ফোন করেও বলে, মানে অ্যান্টিবায়োটিক দিছে, জি অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে গরুগুলাকে আরো দুর্বল হয়ে যায়। জি জি প্রায় গরুগুলাই অনেক সময় দেখা যায় এর সময়ও কম নেয়, আর অত্যাধিক জ্বর থাকে, জি জি। গোটা গোটা চলে আসবে এবং জ্বর থাকবে, এই গরুগুলা মারা যায়। অনেক সময় বলে যে, মানে যদি জিজ্ঞেস করে যে চিকিৎসা করার নাই, বলছে হ্যাঁ চিকিৎসা করাইছি, বা এই দেখায় ইমোট বা হোয়াটসঅ্যাপে ছবিগুলো জি দেখায়, এই অবস্থা। আমি যেটা করে থাকি বা আমি যেটা পরামর্শ দিয়ে থাকি বা আমার এই অভিজ্ঞতা থেকে যেটা, জি জি। প্রথমত হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে কোনো অ্যান্টিবায়োটিকের কথা যদি বলেন, অ্যান্টিবায়োটিক কাজ করে না। বা আমরা হচ্ছে সাধারণ খামারি হয়ে বা মানে একজন চিকিৎসক হয়ে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি না, এটা আমাদের মানে অধিকারের মধ্যে নাই। অধিকারের মধ্যে। আর এটা আমরা কখনো করব না, কারণ হচ্ছে আমাদের এর জন্য আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তারা আছেন। জি জি এবং আমি যদি বলি যে এই ভাইরাসের জন্য আমি যেভাবে চিকিৎসা দিয়ে থাকি জি আমার খামারে বা আশেপাশে, আমি আপনারা জানেন কুরিয়াতে পাঠাইছি, আজ থেকে কিছুদিন আগে আইসা নিয়েও গেছে, মানে বহু আর কি, হিসাব জি ছাড়া। জি। আমি প্রথমত যে ওষুধটার জন্য মানে আচ্ছা, রেজাল্ট পাইছি। এখানে একটু আমি বলি, জি ভাই। মানে এই রোগটার নাম যদি আবার একটু বলতেন। লাম্পি স্কিন ডিজিজ। আচ্ছা, লাম্পিনিসিস যে রোগটা, এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? মানে মুক্তি পাওয়ার যে ওষুধটা, সেই ওষুধগুলোর নামটা আমাদের জানাবেন। আচ্ছা, প্রথমত যদি মুক্তি পাওয়ার একটা বিষয় থাকে, এখানে হচ্ছে আপনার মশা মাছির কামড় থেকে একটু রক্ষা সেভ করতে হবে। রাখতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর ভাইরাসে যদি আক্রমণ করেই ফেলে, আপনি দেখা যায় ভালো জায়গায় রাখছেন, মশা মাছি এরকম চোখে পড়ে না, জি জি তবুও হয়ে গেছে, কারণ জি ভাইরাস তো এটা যে কোনো তো এই জন্য যে ওষুধটার কথা আপনি বললেন যে কি ওষুধ, জি। এখানে আমি যেটা ব্যবহার করেছি এইসেল কিউর। এই এইসেল সেল কিউর কিউর, এটা পাউডারটা। কোনো কোম্পানি আছে না শুধু অনলি একটা কোম্পানি? না, এটা মানে এই ওষুধটা আমি তো এটাই ব্যবহার করছি। এটা জি হচ্ছে আপনার 2টা জিনিসের জন্য কাজ করবে, হয়তো সেটা আপনার জানা নাই, আমি আপনাকে একটু জি জি ইনফরমেশন গুলো দিব। এটা হচ্ছে এলএসডি, মানে ওই যে লাম্পি স্কিন ডিজিজ যেটা বলছে, এটাকে আবার বলে হচ্ছে এলএসডি। জি জি এই এলএসডি প্লাস হচ্ছে এফএমডি। এফএমডি হচ্ছে আপনার ওই যে খোঁড়া রোগ যেটা বলি আমরা। জি। কুরারো। হ্যাঁ, এই খোঁড়া রোগের জন্য কাজ করবে এবং হচ্ছে এই শরীরে গোটার জন্য কাজ করবে। এই জি একটা ওষুধে হচ্ছে 2টার জন্য কাজ করবে। জি এবং হচ্ছে পাশাপাশি আপনারা এটা খাওয়াবেন। জি যদি গরু হয়ে যায়, জি তাইলে আপনারা মানে এই 2টা জিনিস খাওয়াবেন। সাথে সাথে হচ্ছে প্যারাসিটামল যেটা আছে, জি। নরমালি প্যারাসিটামল, আমি কোনো অ্যান্টিবায়োটিক এগুলা দিলার গরু দুর্বল হয়ে যায়, দুর্বল গরু হয়ে ক্ষতি যাচ্ছে। হয়ে যায়। এই জন্য আচ্ছা আমার এই পরামর্শটা আপনারা ফলো করবেন। এটা যদি সুস্থ প্রাণীকে দেন, যেমন আমি কয়েক মাস পর পর ডোজ করাই দিই, সুস্থ জি। যদি প্রাণীকে দেই, তাইলে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। খুবই কম। মানে এফএমডিও হবে না, এলএসডিও হবে না, জি সম্ভাবনা খুবই কম। এবং হচ্ছে যদি হয়ে যে আক্রান্ত হয়ে গেছে জি। এলএসডির ক্ষেত্রে, তখন কি করবেন, এটা খাওয়ালে ওই গোটাগুলা কালো হয়ে যায়। কালো হয়ে যায়। এই গোটাগুলা মানে এটা কি হবে আমি বলে দিই, কারণ চারিদিকে যখন আমি দিছি রেজাল্ট গুলা এইভাবে আসছে, জি গোটাগুলা কালো হয়ে যাবে এবং হচ্ছে ওই গোটাগুলা বাড়ে না, মানে আস্তে আস্তে ওটা মানে ডাইবা যায় শরীরের মধ্যে। জি জি এই জন্য এই জিনিসগুলা হচ্ছে আপনারা মানে খেয়াল করবেন। যদি হয়ে যায় খাওয়ানোর পরে গোটাগুলো কালো হয়ে যাবে। জি। এবং মৃত্যুর হার আমি খুবই কম দেখছি। এবং আচ্ছা আমার খামারে যে আমি সুস্থ প্রাণীগুলাকে খাওয়াইছি, একদম হচ্ছে আমি মানে 1 মাসের বাছুর থেকে শুরু করে প্রেগনেন্ট গাভী পর্যন্ত আমি খাওয়াই দিছি। জি জি আল্লাহর রহমতে এটা মানে হবে না। এলএসডি চারিদিকে হয়েছে, আমার পাশের বাসার হয়েছে, গোটা গোটা হয়ে বড় একটা ষাঁড় গরু মারা গেছে। আচ্ছা কিন্তু পাশাপাশি একদম, আল্লাহর রহমতে আমার বাসায় হয় নাই। আমি ওই ভয়ে আগে এটাতে ডোজ করাই দিছিলাম। আচ্ছা। আপু, এই সেল কিউর এই ওষুধটা কিভাবে খাওয়ানোর নিয়মটা কি? হবে এটা ভিতরে হচ্ছে মানে এই দানা দানা, চিনির মতো দানা দানা। জি 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 ভিতরে হচ্ছে সাদা, অনেক সময় আবার জমাটো বাঁধে। জমাট বাঁধে হচ্ছে ওই যে চিনির মতো, ওইটা রোদের তাপে যদি গলে যায় জি জি তাইলে একটু মানে জমাট বাঁধে। জমাট কিন্তু এটা নিয়ে ভয় পাবেন না, আমি আমার খামারও খাওয়াইছি, একদম চাপড়ার মতো হয়ে যায়, কিন্তু এটা ভয়ের কিছু নাই। বাইরে কিছু না। হ্যাঁ, এটা। আর আমরা যদি আরেকটা জিনিস করি,
সেটা হচ্ছে এটাকে তো সাথে রাখবেন, এই দুইটা, এই চিকিৎসার জন্য এই জি দুইটা। আপু, এইটা খাওয়ানোর নিয়মটা মানে কিভাবে খাবে, আচ্ছা। সকাল বিকাল বা কিভাবে? হ্যাঁ, 2 টাইম খাওয়াবে। যদি ছোট গরু হয় তাহলে 15 গ্রাম করে খাওয়াবে। 15 গ্রাম হ্যাঁ, করে, মানে যেমন আমার প্রতিদিন খামারে 15 গ্রাম নাকি 2 বেলা? 2 বেলা, মানে সকালে 15 গ্রাম, বিকালে 15 গ্রাম। আমার খামারে যে বাছুরগুলা, এই বাছুরগুলার ওজন হবে মানে 1.5 মণ, 2 মণ। জি জি এগুলাকে আমি 15-20 গ্রাম, সর্বোচ্চ 20 গ্রাম, 15 গ্রাম করে দিচ্ছি আমি। জি এই জি জন্য জি। ওইভাবে ডোজটা আমি আপনাদের এটা বললাম, কি এটা পানির সাথে মিক্স খাওয়াইছি। করে খাওয়ালে হবে? মানে পানির সাথে একটা বোতলের সাহায্যে, বা এটা তো মানে দানা আকারের, এটা তো আর জি এমনি জি জি। গরুতে খাইতে পারবে না। জি না। বা আপনি ভুসির সাথে দিলেও খেয়ে ফেলবে, ওকে কোনো ওকে গন্ধ নাই, এটা আবার কোনো ওকে গন্ধ ওকে। নাই। এটা খাওয়াবেন। এবং হচ্ছে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যদি এটা আবার ডোজ হচ্ছে মানে হাফ কেজির একটা ডোজ, মানে 5টা প্যাকেট খাওয়াবেন। জি জি জি। 5টা প্যাকেট খাওয়াইলে এটা ডোজটা পরিপূর্ণভাবে হয়। মানে আর 5 প্যাকেট খাওয়াতে হবে? হ্যাঁ, মানে এটা তো 100 গ্রামের পাউডার, এরকম জি 5টা করে প্যাকেট খাওয়াবেন আপনি। এবং হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে যে গরুটার আবার এলএসডি বাদে আবার এফএমডি হয়ে গেছে, মানে খোঁড়া রোগ হয়ে গেছে, জি জি ওই গরুটার যদি মুখে অনেক ঘা থাকে, ওই গরুটাকেও যদি এটা খাওয়ান, ওই ঘাগুলা কালো কালো হয়ে যাবে জি জি এবং ফেনা কমে যাবে। ফেনার জন্য এটার সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে, সেটা হচ্ছে এই মুখে ওয়াশ করার জন্য বাজারে বিভিন্ন ওষুধ আছে, মানে জি ওয়াশের জন্য মুখে কেসল আছে, এফএমডি কিউর আছে, এগুলা দিয়ে ওয়াশ করলে মুখের বিজল গুলা পড়ে যাবে। এই জন্য ওইটার সাথে মানে এই 2টা ওষুধের সাথে শুধু একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ওই সিরাপটা জি অ্যাড করতে হবে। আর যদি গোটার জন্য খাওয়ান, এই 2টা জিনিস খাওয়াবেন নর্মালি ভাবে। মানে প্যারাসিটামলটা দিবেন, যদি হয়ে যায় তাহলে প্যারাসিটামলটা দিবেন, আর না হয়ে গেলে দরকার নেই। জি কারণ হয়ে গেলে শরীরে জ্বর থাকে, যার কারণে এমনটা। অনেক সময় গরু স্ট্রোক করে, এগুলাকে গোসল করাই দিবেন, জি একটু ঠিক মতো পরিচর্যা করবেন। আমি একটা জিনিস বলতে পারি, যেটা হচ্ছে আমি অনেকবারই হচ্ছে খামারে মানে খাওয়াইছি এবং আশেপাশে চারদিকে দিছি, এবং আপনারা যারা আমার ভিডিও দেখেন জি। তারা এই ওষুধগুলো দেখার সাথে সাথে চিনে ফেলবেন। তো এই ছিল আজকে আমার তথ্য। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ।